আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি যদিও ছোট কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা যারা শর্ট ভিডিও করো বা শর্ট ভিডিও প্রত্যেকেরই ছাড়া উচিত, এটা তো প্রত্যেকেই আশা করি জানো। তো তাদের মোটামুটি একটা সমস্যা হয়। কি সেই সমস্যা? সেই সমস্যাটি হচ্ছে যখনই তোমরা ভিডিও আপলোড করতে যাচ্ছ, কোনো কারণ ছাড়াই তোমাদের ভিডিও আপলোডটা ফেল হয়ে যাচ্ছে। তো কেন হয়, কিভাবে হয়, এটাকে তোমরা কিভাবে সলিউশন করতে পারো, আজকের এই ভিডিওতে আমি সে ব্যাপারটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আর কোনো রকম কথা না বলে শুরু করে দেই আজকের ভিডিও। তোমাদের যাদের এরকম সমস্যা হবে, তোমরা প্রথমেই চলে যাবে ইউটিউব অ্যাপটির মধ্যে এবং সেখানে গিয়ে তোমরা কি করবে, সেখানে গিয়ে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছ সেই লোগোর মধ্যে, তোমাদের চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করবে। এরপরে তোমরা ক্লিক করবে সেটিংস অপশনে, তারপরে উপর থেকে জেনারেল, তারপরে নিচের দিকে তোমরা দেখতে পারবে আপলোডস বলে একটা অপশন রয়েছে। এই অপশনের মধ্যে ক্লিক করলে দুটো অপশন, অন এনি নেটওয়ার্ক এবং ওয়াইফাই। নেটওয়ার্ক বলতে তোমার মোবাইলের ডাটা দিয়ে তুমি আপলোড করতে চাও নাকি ওয়াইফাই দিয়ে আপলোড করতে চাও। নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে, তোমরা ওয়াইফাই সিলেক্ট করে নেবে। তারপরে কারো একজনের ওয়াইফাই তোমরা কানেকশন করে নিয়ে তোমাদের ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করবে, যেমনটা আমি এখানে করেছি। আমার বাড়ির আরেকটা মোবাইল থেকে আমি ওয়াইফাইটা কানেক্ট করার পরে ভিডিওটা আমি আপলোড করি এবং দেখো, এর আগে আমি দুবার করেছি, দুবারই কিন্তু আপলোড ফেল হয়েছে, কিন্তু এবার কিন্তু আপলোডিং অর্থাৎ আপলোড চলছে। আমি তোমাদের উপর থেকেও দেখিয়ে দিচ্ছি যে এবার কিন্তু আপলোডটা আর ফেল দেখাচ্ছে না, আপলোডটা হচ্ছে। আপলোড নানান কারণে হতে পারে, মানে আপলোড ফেলটা নানান কারণে হতে পারে, অনেক সময় অকারণেই হয়, কোনো কারণ ছাড়াই হয়। তো এই রকম যারা সিচুয়েশনে পড়বে, আমি কিন্তু ডাটা ক্লিয়ার করেছি, অন্যান্য অনেক কিছুই করেছি, তো অনেক কাজেই করতে হয়, এক একজনের এক এক রকম কাজ করেই কিন্তু ঠিক হয়ে যায়। তার মধ্যে আমি বলবো না যে এটা করলেই হবে বা সবার এটা করেই হবে। এটা তোমরা যাদের যাদের আপলোড করতে সমস্যা হবে তারা এই ট্রিক্সটাও কিন্তু অ্যাপ্লাই করবে, তোমাদের সমস্যা সমাধান হতে পারে। না হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে এখানেই, আশা করছি তোমাদের ভালো লেগেছে।